guys, welcome back to the channel, welcome back to first episode of Arunachal Pradesh 2025. এখন আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে। তো ব্লগটা এখান থেকে চালু করার কারণ হচ্ছে আমি বাড়িতে সব গোছগাছ করতে আর টাইম হয়নি, তো ওখান থেকে চালু করেছিলাম। মানে ওখানে টাইম হয়নি অ্যাকচুয়ালি ব্লগটা ওখান থেকে স্টার্ট করার, তো এখান থেকেই আমি চালু করছি। তো আপাতত রাস্তা তো দারুণ ছিল, তোমরা প্রথম থেকে দেখে নাও ব্লগটা। ততক্ষণে আমি একটু চা আর একটু জল ফল খাই। চলো, এখন বাজে অলমোস্ট 1টা বাজতে যায়। আমি ওয়েট করছি ছড়ি আসবে, এখান থেকে বেরোবো। আর আজকে আমাদের ফার্স্ট ডে, অলমোস্ট 724 কিলোমিটার রাইড হবে। আর ফার্স্ট ডে আমাদের হল্ট হবে আলিপুরদুয়ারে। ওয়েদার এখন আপাতত ক্লিয়ার আছে, খুব একটা গরমও নেই ঠান্ডাও নেই, বাট মানে পারফেক্ট ফর রাইডিং। তো দেখি রাস্তায় কেমন কি হয়। জ্যাকেটটা পরে জাস্ট গরম লাগছে, আর হোপ যেন বৃষ্টিটা না হয়। তো ঘড়িতে 1টা বাজে, এখন আমরা বেরোচ্ছি, আসছি। তো হ্যাঁ, আমরা এখন প্রপার হাইওয়ে ধরে নিয়েছি। হেলমেটের ভেতরে একটু তো গরম লাগছে মাঝে মাঝে, বাট আজকে আমি লক্ষ্য করলাম রাস্তায় বড্ড ট্রাফিক আছে, মানে ট্রাকের ট্রাফিক। নর্মালি এতটা থাকে না, অনেকগুলো ট্রাক পেরোতে হলো। তো যাই হোক, একটা মেন রিজন আমি আগের একটা ব্লগে বলেছিলাম, আমি রাইড অ্যানাউন্স করেছিলাম যে নর্থ সিকিম যাব, বাট যাচ্ছি আমরা কোথায়? অরুণাচল প্রদেশ। এত সাডেন চেঞ্জেস কেন হলো এটা আমি একটু পরে বলছি। তো আমরা এখন এখান থেকে যাব কল্যাণী হয়ে আমরা কৃষ্ণনগর ঢুকবো, তারপর বহরমপুর, মালদা, ফারাক্কা এইসব একবারে হবে। আর এই ব্লগটা আমি খুব একটা বেশি বড় করব না, খুব একটা বেশি মানে শিলিগুড়ি অবধি খুব একটা বেশি শ্যুট করব না, বিকজ আমি আগেও অনেকবার শিলিগুড়ি গেছি, তো একই জিনিস বারবার দেখে কোনো লাভ নেই। এখন আমরা অলমোস্ট 54 কিলোমিটার চালিয়েছি, ঘড়িতে বাজে 1:58, অলমোস্ট 1 ঘন্টা হতে যায়। এখন আমরা কল্যাণীর যে ফ্লাইওভারটা আছে ওইটা ধরে নিয়েছি। আজকে 724 কিলোমিটারের ডিস্টেন্স। আমি লাইফে কোনো দিন এত ডিস্টেন্স একদিনে চালাইনি। আগের বারে নামচি গেছিলাম 705 কিলোমিটার, এবারে 724। আফটার 76 কিলোমিটার এবার আমরা প্রপার ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম, পুরো 4 লেন হাইওয়ে ধরে নিলাম। আর ঘড়িতে বাজে এখন 2:30। আজকের রাইডের ফার্স্ট টোল গেট বারাসাত কৃষ্ণনগর টোল গেট। 253 চালিয়ে নিয়েছি, 102 কিলোমিটার। নাইস, মানে 2 ঘন্টার মধ্যে অলমোস্ট চালিয়ে নেব 110 কিলোমিটার, মানে অলমোস্ট 55-এর অ্যাভারেজ বেরিয়েছে। নট ব্যাড। আর এখন যদি আমি ওয়েদার কন্ডিশনের কথা বলি, দারুণ টেম্পারেচার, মানে গরম তো বলাই যায় না, ঠান্ডার দিকটাই বেশি, মানে যথেষ্ট ঠান্ডা আছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ দারুণ। রাইট নাও ইটস 3:25। আমরা অলমোস্ট চালিয়ে নিয়েছি 135 কিলোমিটার। তো এই জাস্ট পৌঁছলাম কৃষ্ণনগরে। তো নেক্সট এখনও ফারাক্কা বাকি 185। তো আমরা প্ল্যান করেছি ফারাক্কার আগে আরেকটা ব্রেক দেবো, বাট ফারাক্কাতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো এই হচ্ছে প্ল্যান। আর এখানে একটু জল খাবো, একটু চা খাবো, একটু বডিটা স্ট্রেচ করবো, বেশি না 10-15 মিনিট দাঁড়াবো, তারপর যাবো। আর চালিয়ে যা মজা আসছে, আর ওয়েদার মানে লিটারালি ঠান্ডা লাগছে, এবার দারুণ ওয়েদার পেয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। 4:07 বাজে, প্রায় 45 মিনিটের ব্রেক নিয়েছি। 4:33 বাজে, এখন আমরা আমাদের সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি, দ্যাট ইজ কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। আর আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে। এই টাইমটা একটু ডেঞ্জারাস, এই সময়টাই
চোখে ঘুম থাকে। ট্রানজিশন টাইমটাই একটু চাপের, মানে চোখে তখন আলো অ্যাডজাস্ট হতে টাইম লাগে। যেটা কারণ আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি, মানে নর্থ সিকিম না গিয়ে অরুণাচল প্রদেশ যাচ্ছি, সেটার একটাই রিজন। সো 24 এপ্রিল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল নর্থ সিকিমে, আর সেই কারণেই আবার নর্থ সিকিমের রাস্তা বন্ধ। স্পেশালি লাচেনের রাস্তাটা মানে একদমই মানে ধসে গেছে পুরো। 4 দিন না 5 দিন আগে আমরা খবর পেলাম যে নর্থ সিকিম আবার বন্ধ, ওখানে অনেক লোক আটকেও গেছে, তাদেরকে রেস্কিউ করা হয়ে গেছে এখন। বাট ট্যুরিস্টদের জন্য এখন অ্যালাউ নেই, এখন আর নতুন করে পারমিট দিচ্ছে না। তো এই হচ্ছে কারণ নর্থ সিকিম না গিয়ে অরুণাচল প্রদেশ যাচ্ছি। বাট নর্থ সিকিমটা আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, প্রচণ্ড। আমি 2 বছর ওয়েট করেছিলাম নর্থ সিকিমটা যাওয়ার জন্য, গুরুদুংমার লেক করার জন্য। বাট ঠিক আছে, হলো না। যা হয় ভালোর জন্যই হয়, হয়তো ওখানে গিয়ে ফেসে যেতাম। 200 কিলোমিটার্স ডান। 5টা 6 বাজে। আশা তো করছি 6টার মধ্যে পৌঁছে যাব, 6টা থেকে ম্যাক্সিমাম 7টার মধ্যে। লেটস সি। ডান দিকে দেখো সূর্যটা খালি কি সুন্দর লাগছে, দেখো শুধু। ও আজকের দিনের 3rd টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন দাঁড়িয়ে আছি আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজার সামনে, আর সময় এখন 6:45 আর চালিয়েছি 235 কিলোমিটার্স। ফারাক্কা এখান থেকে 87 কিলোমিটার্স। আস্তে আস্তে খিদে পাচ্ছে, এবার কিছু খেতে হবে। আপাতত একটু বিস্কিট চকলেটস কিছু খাই, একটু জলও খেতে হবে। ঘড়িতে বাজে 6:25, অনেকক্ষণই ব্রেক হয়ে গেল। চলো। উফ, কি লাগছে দেখো খালি জায়গাটা। ফারাক্কার মাত্র এখান থেকে 35 কিলোমিটার দূর। ফারাক্কা পেরিয়ে এরপর মালদা বাইপাস পড়বে। ও হো হো হো, তা আরো সুন্দর। আপাতত ওয়েদার খুব ভালো, খুব ভালো। এখনো ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যেন এরকমই থাকে, তাহলে চালাতে পারবো, না হলে গরমটা খুব এনার্জি ডাউন করে দেয়। এটা দিনের এই যে ভুলে গেছি 4 নম্বর আই গেস। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আর একটু পরেই ফারাক্কা চলে আসবে। 8টা বাজে 323 কিলোমিটার চালিয়ে পৌঁছে গেছি আমরা ফারাক্কা ব্যারেজ। জল ভর্তি পুরো। এই ফারাক্কা ব্যারেজের একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই স্ট্রিট ল্যাম্পগুলো কি সুন্দর। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ছড়ি মনে ওখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আছে। 8:40 বাজে। এখন আমরা উঠলাম মালদা বাইপাস। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, খাবার খুঁজতে 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 মালদা বাইপাসে উঠে গেলাম। যাই হোক, 353 কিলোমিটার চালিয়েছি। মালদা বাইপাসটা পেরিয়ে খাবো। নটা 15 নাগাদ এসে পৌঁছেছি মালদা পেরিয়ে ব্রেকফাস্ট করার জন্য। এখানে একটাও খাবার দোকান খোলা নেই, তো তাই জন্য যেখানে পেরেছি ওখানেই দাঁড়িয়েছি। আর ব্রেকফাস্টে আছে এই, এখানে বলে এগুলো পরোটা, লুচির মতো দেখতে, লুচি আর এটা ঘুগনি, তো এইগুলোই খাবো। আর এখান থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স এখনও 345 কিলোমিটার্স। সো হাফ রাস্তা হয়েছে, এখনও হাফ বাকি। আর আস্তে আস্তে গরমটা বাড়ছে, আর আমার সর্দি হয়ে গেছে, বড্ড ইরিটেটিং লাগছে। তাড়াতাড়ি খাই, আবার এগোতে হবে। আশা করছি 6টা-7টার মধ্যে পৌঁছেই যাব, 6টা-7টার মধ্যে। কালকে আবার 450 কিলোমিটার।
দুদিনেই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে 10:05 বাজে এখান থেকে বেরোচ্ছি। এর মানে কিছুক্ষণ পর পেয়ে যাব রায়গঞ্জ বাইপাস। ওটা অসাধারণ বাইপাস, মানে ওটা ওয়ান অফ দি বেস্ট বাইপাস লাগে আমার এই রোডের। ডালখোল এখান থেকে আর অলমোস্ট 70 কিলোমিটার। তো আশা করছি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখন আমরা আছি রায়গঞ্জ বাইপাসে। মাখন, এই রাস্তাতে স্পিড উঠবে না তো কোথায় উঠবে? অটোমেটিক উঠবে, অটোমেটিক। তার সাথে এই ভিউ, ডালখোলা আর 50 কিলোমিটার। সলিড মজা এসছে, সলিড। ও 11:20 নাগাদ আর একটা টোল প্লাজা পেরোচ্ছি রায়গঞ্জ বাইপাস পেরিয়ে। তো যাই বলো, রায়গঞ্জ বাইপাসটায় চালিয়ে সলিড মজা এলো। That's called adrenaline rush. সুপার মজা আছে, সুপার মজা আসছে। ডেফিনেটলি আমি এগুলো রেকমেন্ড করব না উইথাউট রাইডিং গিয়ার্স ছাড়া করা। উইথাউট রাইডিং গিয়ার্স এগুলো করা একদম উচিতই নয়, এত স্পিডে চালানো। আমি জীবনে সিটিতে এরকমভাবে চালাই না উইথাউট রাইডিং গিয়ার্স। এখানে জ্যাকেট, গ্লাভস, নি গার্ডস, ভালো হেলমেট সব পরে আছি বলে এটা করলাম, নাহলে আমি কোনোদিন এরকম স্পিডে চালাই না। 11:15 বাজে, এখন ডালখোলা বাইপাস। ও আমার বাইকের মাইলেজ না একদম পুরো শেষ করে দিয়েছি আমি, এত টেনেছি, এত টেনেছি। একটা দাগ নেমে এসছে, 470 কিলোমিটার চালানো হয়েছে বাড়ি থেকে, এক দাগে নেমে এসছে। বাট ঠিক আছে, মজা আসছে। আমি শুধু দেখতে চাই যে আফটার শিলিগুড়ি টু আলিপুরদুয়ার রাস্তাটা কেমন, বিকজ ওইটা তো আমি কোনোদিন চালাইনি। এই রাস্তাটা তো অনেকবার চালিয়েছি, আর শুনেছি নাকি কিষানগঞ্জের রাস্তা নাকি অনেক মানে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। লেটস সি কেমন হয়। যেটা ভিডিওতে দেখেছিলাম আই গেস ঠিকই, যে কিষানগঞ্জের রাস্তা ভালো করে দিয়েছে, নাহলে এতক্ষণে অলরেডি একটু এদিক ওদিক করতে শুরু হয়ে যেত। আর বোঝা যাচ্ছে যে এই বাঁদিকে লাইনসগুলো মানে হোয়াইট লাইনসগুলো একদম রিসেন্টলি করা। রাস্তা ভালো করেছে, নো ডাউট। দেখি কতটা ভালো করেছে, মেন হচ্ছে ওইটাই। এটা আমাদের আবার একটা টোল প্লাজা পেরোচ্ছি, দ্যাট ইজ সূর্যাপুর টোল প্লাজা। এটা যে কত নম্বর হলো জানি না, 7, 8 কি জানি কত নম্বর, বাট টোল প্লাজাগুলো গুনতে বেশ ভালো লাগে। একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে জল খাবো, পেট্রোল ভরবো, কারণ বডি এবার ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে 1:36। এখানে অনেকক্ষণই দাঁড়ালাম, পেট্রোল ভরার ছিল, একটু জল খেলাম, জল ভরলাম, একটু রেস্ট নিলাম। তো এবার বেরোবো। এখনও তো আলিপুরদুয়ার দেখাচ্ছে 5 আওয়ার্স। তার আগে একটা ব্রেক নিতে হবে, দ্যাট ইজ লাঞ্চ ব্রেক, তারপর ডিরেক্ট হোটেলে। তো চালিয়ে নিয়েছি 512 কিলোমিটার, 512 কিলোমিটার। সময় এখন 2 বাজে। তো বাঁদিকে আমার কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর সত্যি কিষানগঞ্জের যেই রাস্তাটা বানানো হয়েছে এখন, একদম পুরো মাখন বানিয়ে দিয়েছে, পুরো মাখনের মতো একদম ক্লিন করে দিয়েছে।
স্মুথ পুরো। আগে যেটা মানে কত টাইম লাগতো করতে, এতটাই খারাপ অবস্থা ছিল রাস্তা, এখন একটা গর্ত নেই, কিচ্ছু নেই, পুরো একদম নতুন বানিয়ে দিয়েছে। তো যাই হোক, খুব ভালো করেছে এটা, নাহলে খুব টাইম চলে যেত। বাঁ দিকে চলে যাচ্ছে ইসলামপুর, আর আমরা চলে গিয়ে নেবো ডান দিক, বিকজ এটা বাইপাস করে যাব। তোমরা একটু ইসলামপুর বাইপাসটাকে সিনেমেটিক ওয়েতে এনজয় করো। শিলিগুড়ি ঢোকার আগে এই সুন্দর চা বাগান, এটা দারুণ লাগে। এটা তো আরো সুন্দর লাগবে যদি বাগডোগরা দিয়ে কেউ শিলিগুড়ি ঢোকে, বাট আমরা বাগডোগরা নেব না, বিকজ প্রচণ্ড ট্রাফিক থাকে বাগডোগরা রাস্তায়। তো আমরা যাব ফুলবাড়ি দিয়ে। দারুণ লাগছে, দারুণ। আই হোপ যেন প্রত্যেক দিন ওয়েদারটা যেন এরকম থাকে, নাহলে এই ক্যামেরাটা মন খারাপ। পাহাড়ে যাচ্ছি, এরা যদি ভালো করে ভিউ না দেখতে পাই, না মুডি ওয়েদারও আলাদা একটা মজা আসে, বাট খালি যেন বৃষ্টি না হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আমার চেনা দুজন গেছে, এখন অরুণাচলেই আছে, ওরা বলছিল সেলা পাশে নাকি প্রচন্ড বরফ আছে। আমরা পেরোচ্ছি পশ্চিম মাদাতি টোল প্লাজা, তার সামনেই একটা এরোপ্লেন উড়ে গেল, যাচ্ছে এখনো। জানি গোপ্রতটা আসবে না, অনেকটা ছোট। আচ্ছা, বাঁ দিকে রাস্তা বাগডোগরা চলে যাচ্ছে, বাট আমরা ওটা নেব না, আমরা যাব সোজা ফুলবাড়ি। বাট সিনিক ভিউটা সলিড ছিল, আর ফুলবাড়ির রাস্তা হেভি, একদম বাইপাস টাইপের। প্রত্যেকবার এইগুলো রাত্রির বেলাতে ক্রস করি, প্রথমবার এরকম রোদ্দুরের মধ্যে ক্রস করছি উইথ মাই শ্যাডো, হাই শ্যাডো। আই ডোন্ট নো গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, আমি সামনে পাহাড় দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকবার এই রাস্তাটা রাত্রির বেলায় ক্রস করি বলে বুঝতে পারি না, বাট ওয়াও, সামনে পাহাড় দেখতে পাচ্ছি এখন থেকেই। খালি বাসটা দেখো, বাপ রে, কত সাইকেল একসাথে নিয়ে যাচ্ছে ভাই সাব। একবার যদি খুলে যায় গেল। ও বাংলাদেশ এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে কেন? বর্ডার হয়তো 2 কিলোমিটার। নাইস। সময় এখন 4:16, এই 10-15 মিনিট আগে পৌঁছালাম জলপাইগুড়ি থেকে। 30 কিলোমিটার না 20 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স কত? 120 কিলোমিটার, যেটা অলমোস্ট 2.5 ঘন্টা মতো লাগবে। আর খাবারে খাচ্ছি, লাঞ্চে খাচ্ছি চিকেন অ্যান্ড রুটি, তো এটাই খাচ্ছি। আর এখানে খুব একটা দোকান তো পেলাম না, তাই জন্য এখান যেটা পেয়েছি এটাই খেয়েছি। তো হ্যাঁ, এনার্জি এখনও ভর্তি আছে, এরকম নয় যে খুব অস্বস্তিকর লাগছে। তো ইয়েস, সো ফার সো গুড। দেখা যাক এরপর রোডটা কেমন হয়। এই রোডটা দিয়ে প্রথমবার আমরা যাচ্ছি। খেয়ে নিয়ে আগে পানিকৌড়ি টোল প্লাজা, এটা কত নাম্বার মনে নেই। আর যদি ডিস্টেন্স বলি 113 কিলোমিটার, যেটা অ্যাকর্ডিং টু গুগল করতে লাগবে 2 ঘন্টা 51 মিনিট, 2 hours 51 minutes। বাপরে, এত কেন? আর একটা টোল পেরোলাম, কি জানি বাবা আর কটা টোল আছে। এই জায়গাটার নাম হচ্ছে ধূপগুড়ি। তো এখান থেকে রাইট নিতে হবে।
রাস্তাটা শুধু দেখো, দুপাশে কিন্তু জঙ্গল, দুপাশে পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। বাট একটাই প্রবলেম, এটা সিঙ্গেল লেন, তাই জন্যই টাইম লেগে যাবে। বাট দেখা যাক যতটা ভালোভাবে চালানো যায়। টাইম হয়ে গেছে এখন 6:18, চালিয়েছি 688 কিলোমিটার। ও এখনো 55 কিলোমিটার, বাবারে। 7:18 বাজে, এখনো হোটেলের ডিস্টেন্স 29 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো টাইম লাগবে 1 ঘন্টা 4 মিনিট। মানে লাস্টের প্রায় 40 কিলোমিটার খুবই খারাপ। প্রথম কথা, সিঙ্গেল লেন একদম 60 কিলোমিটার ধরে হবে। সেকেন্ড, রাস্তার কন্ডিশন খুব বাজে, আমার ভাল লাগছে না আমার বাইক চালাতে। এনার্জি আছে কিন্তু ইরিটেটিং লাগছে, হাত পা কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে পুরো। আর বাড়ি থেকে চালিয়েছি 714 কিলোমিটার, 714 কিলোমিটার। এই হচ্ছে রাস্তার অবস্থা এখন। বাবারে, তো এখন এই ডিনার করতে বসেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হোটেলে ঢুকে গেছি, হোটেলে ঢুকেছিলাম সেই 8:20-তে। তো রাস্তার যে অবস্থা, মানে আমার তো আর শ্যুট করতে ইচ্ছে করছিল না, একটুখানি করলাম। এখন সব ফাইলগুলো ট্রান্সফার করলাম, এবার খাচ্ছি। কালকে যাব আমরা এখান থেকে শেরগাঁও, যার ডিস্টেন্স অলমোস্ট 450 কিলোমিটার। তো খুব টাফ হতে চলেছে, বিকজ ওটাও সিঙ্গেল লেন আছে। তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আপকামিং এপিসোডসের জন্য ওয়েট করো। চলো বাই, গুড নাইট। আর প্রচণ্ড টায়ার্ড আছে, ঘুমও আস্তে আস্তে এবার পাচ্ছে, ঘুমাবো। আর কাল সকালে তাড়াতাড়ি উঠে বেরোতেও হবে। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি মানে পৌঁছাবো। আর কালকে ইনার লাইন পারমিটটাও বানাতে হবে। চলো বাই।